হঠাৎ করেই পজিটিভিটি প্রাপ্তির সংযোগ আমরা পাবো। সুতরাং একটা কথাই বলবো যে আমরা আলটিমেটলি একটা ইমপ্রুভমেন্টের জায়গা পাচ্ছি। এক কথায় যদি বলি তাহলে বলবো ভালো সুযোগ আসবে, একটু অন্যরকমভাবে হলেও আসবে। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব, রাশিটি কিন্তু মেষ রাশি। মেষ রাশি জাতক জাতিকাদের 2026-এর এপ্রিল মাস কেমন যেতে পারে, এটা তো আমাদের মূল জানার। যে 26 সালের এপ্রিল মাসটা সম্ভাবনাময় মাস, এটা আমরা সবাই বলছি। নতুন সম্ভাবনা কি কি আছে, কোন কোন ক্ষেত্রে আমরা অনেকটা নিশ্চিত হয়ে বলতে পারি পরিবর্তন হবে, কোন কোন ক্ষেত্রে আমরা অনেকটা নিশ্চিত হয়ে বলতে পারি ডেভেলপমেন্ট হবে, আজকে সেই জায়গাগুলো নিয়ে আমরা কিন্তু একটা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। দেখুন, সবার প্রথমে আমি আপনাদের জানাতে চাই এপ্রিল মাসেও কিন্তু একাধিক পরিবর্তন আছে। আপনি একদম যদি মাসের শুরু থেকে দেখেন, মঙ্গলের সঞ্চার মেষের দ্বাদশে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ট্রানজিট। পরবর্তীকালে আমরা 11ই এপ্রিল নাগাদ লক্ষ্য করতে পারবো বুধের সঞ্চার, বুধের নিচস্থ হওয়া, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রানজিট। তবে বুধ নিচস্থ হলেও কিন্তু ক্ষেত্র বিনিময় যোগ থাকছে বৃহস্পতির সাথে, সো এটা নিয়ে আমরা ডেফিনেটলি ডিসকাস করব। মেষের অষ্টমপতির দ্বাদশে থাকা, এটা তো বিপরীত রাজযোগ, এটা নিয়েও আমরা ডিসকাস করব। তাছাড়াও আমরা মনে করি আরও বেশ কিছু ট্রানজিট, যেমন মেষ রাশিতে শুক্রের প্রবেশ করা, বা তাছাড়াও আমরা যদি দেখি বিভিন্ন প্ল্যানেটের নক্ষত্রের পরিবর্তন আছে মাসে, আমরা সেই জায়গাগুলির কতটা ভালো প্রভাব পেতে পারি সেটা নিয়ে আজকে একটু বিস্তারিত আলোচনা করি। দেখুন, হেলথ ইজ ইম্পর্টেন্ট, স্বাস্থ্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য নিয়ে আমাদের যথেষ্ট চর্চা করতে হবে। আমি একটা ছোট্ট কথা আপনাকে বলতে চাই, আজকে বহু মেষ রাশি জাতক বা জাতিকাদের হয়তো হেলথের জায়গাটা অতটা ভালো জায়গায় নেই, তারা বারবার স্বাস্থ্য নিয়ে ভুগছেন। দেখুন, দ্বাদশে রাশির অধিপতির অবস্থান, এটা মধ্যম প্রকৃতির একটি ট্রানজিট। সব দিক থেকে যে স্বাস্থ্যের উন্নতি হবে বিষয়টা কিন্তু তেমন নয়। তবে কিছু কিছু ক্ষেত্রে এটা বলতেই হয় যে স্বাস্থ্য নিয়ে আপনাকে যথেষ্ট সচেতন থাকতে হবে। কিছু কিছু ক্ষেত্রে এটা অবশ্যই আমি বলবো স্বাস্থ্যের ক্ষেত্রে সাবধানতা রাখার জন্য। বহু জাতক জাতিকারা তারা হেলথ নিয়ে আজকে ডিস্টার্বড, হেলথ নিয়ে নানা রকমের মেন্টাল প্রেশারে আছেন। দেখুন, অতিরিক্ত প্রেশার নিয়ে তো সমাধান হবে না। একটা কথাই আমি আপনাকে বলতে চাই, বা একটা কথাই বলবো, স্বাস্থ্যের জায়গাটা এপ্রিলে একটু সচেতন রাখবেন। খুব খারাপ কিছু হবে, খুব নেগেটিভ কিছু একদমই এক্সপেক্ট করছি না, তবে স্বাস্থ্য সচেতন রাখার চেষ্টা করতে হবে। যদি সচেতনতা রাখতে পারেন তাহলে স্বাস্থ্য উন্নতির জায়গা আমরা পাব, কনফার্মেশন দিলাম আপনাকে। আরেকটা কথা মাথায় রাখুন, বহু জাতক জাতিকারা আছেন যাদের হয়তো ডক্টর বাবুরা পরামর্শ দিয়েছে অপারেট করার জন্য, কোনো রকম অপারেশন করার পরামর্শ দিয়েছেন। আমি একটা সিম্পল কথা আপনাকে বলতে চাই, যদি এরকম কিছু হয়ে থাকে পরিকল্পনা করা যেতে পারে, ধীরে সুস্থে পরিকল্পনা করুন, অতিরিক্ত তাড়াহুড়ো করবেন না। তাড়াহুড়ো করে কোনো কাজ করাটা ঠিক হবে না, এটা বলে দিলাম। দূরে যাবেন, ভ্রমণ করবেন, সাবধানে। শনি মঙ্গল দ্বাদশে আছে, এখানে মঙ্গল অবশ্যই আপনার বিপরীত রাজযোগ তৈরি করেছে, কিন্তু একটা কথা অস্বীকার করা যায় না, এই ট্রানজিটে আপনাকে সেফ থাকতে হবে। অন্তত পক্ষে রিস্ক নিয়ে কোনো কাজ করবেন না। আমি জানি মেষ রিস্ক নিয়ে কাজ করতে পছন্দ করেন, রিস্ক নিয়ে কাজ করার একটা প্রবণতা মেষের মধ্যে প্রকৃত অর্থেই আছে। সো ঠিক আছে, আপনি রিস্ক নিয়ে কাজ করবেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু অতিরিক্ত রিস্ক নিতে বারণ করব।
অতিরিক্ত রিস্ক নেওয়ার প্লিজ কোনো দরকার নেই, এটা বলে দিলাম আপনাকে। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদের বলতে পারি, বহু জাতক জাতিকারা আছেন যাদের রাশিটা হলো মেষ রাশি, তারা কিন্তু একটু অন্যরকমভাবে জীবনে পরিকল্পনা করছেন, বিশেষ করে ফাইন্যান্স নিয়ে। দেখুন, অর্থনৈতিক জায়গাটা ভালো, আর্থিক উন্নতি, আর্থিক ডেভেলপমেন্ট এর এক্সপেকটেশন আমরা রাখতে পারি। আর্থিক ক্ষেত্রে যথেষ্ট পজিটিভিটির সম্ভাবনা এটা কিন্তু আছে। অর্থ নিয়ে অনর্থ হবে না, এটা দায়িত্ব নিয়ে বলছি। আর্থিক ভাগ্য ভালো, মাসের প্রথম থেকেই রাশিতে শুক্রের অবস্থান অর্থনৈতিক ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে। সো আর্থিকভাবে একটা পজিটিভিটির জায়গা দেখতে পাচ্ছি, নিশ্চিতভাবে আর্থিক সচেতনতার জায়গা দেখতে পাচ্ছি, আর্থিক উন্নতির জায়গা দেখতে পাচ্ছি। আয় বৃদ্ধির মতো সংযোগ মেশের আছে, আয় বাড়বে। দেখুন, ভাগ্য উন্নতি কারোর বলে কয়ে আসে না, হঠাৎ করে আসে। জীবনে দেখবেন কিছু কিছু ভালো কাজ, ভালো বিষয়, ভালো ম্যাটার, সেগুলোর ফলাফলগুলো না আমরা হঠাৎ করে পাই। আপনার জীবনেও এমন কিছু প্রভাব আছে যেখানে এই হঠাৎ করে ফলাফল প্রাপ্তির যে সংযোগ, সেটা কিন্তু মোরাললেস ঘটছে। আমি সিম্পলভাবে আপনাকে জানিয়ে দিই, হঠাৎ করেই পজিটিভিটি প্রাপ্তির সংযোগ আমরা পাবো, হঠাৎ করেই ডেভেলপমেন্ট প্রাপ্তির মতো সংযোগ আমরা দেখতে পারবো, হঠাৎ করেই গ্রোথ আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারবো। সো একদম রিল্যাক্সেশনে থাকুন, ডেভেলপমেন্ট আছে, অগ্রগতি আছে, প্রপারলি আমরা নিজেদেরকে গ্রোথ করতে পারবো। অর্থনৈতিক জায়গাটা ভালো, অর্থনৈতিক প্রগতির সম্ভাবনা প্রবল, অর্থনৈতিক বিষয়ে শান্তি পাওয়ার মতো অবকাশ দেখলাম। আর্থিক টানাপোড়েনের জায়গাটা অনেকটা কম, আর্থিক নিরাপত্তার জায়গাটা অনেকটা বেশি। তবে মেষ রাশির খেয়াল রাখতে হবে, আমি আবারও রিপিট করি, সেটি হচ্ছে শত্রু। দেখুন, একাদশে রাহু, পঞ্চমে কেতু, তার থেকেও বড় কথা ষষ্ঠী এবং দ্বাদশে, ষষ্ঠপতি দ্বাদশে, এখানেও বিপরীত রাজযোগ, ক্ষেত্র বিনিময় যোগ, তৃতীয়স্থ গ্রহ বৃহস্পতির সাথে, কমপ্লিকেটেড একটা যোগ। যোগাযোগ বাড়বে, দূরে কোথাও যাওয়ার প্রবণতা তৈরি হতে পারে, দূরে কোথাও যাওয়ার একটা সংযোগ দেখতে পাচ্ছি, দূর দেশে বা দূর প্রদেশে যাওয়ার মতো সম্ভাবনা রয়েছে। যারা দূরে যেতে চান, যারা দূরে যাওয়ার পরিকল্পনা করছেন, তারা নিঃসন্দেহে ভালো ফল পাবেন। বিদেশ যোগ দেখতে পেলাম, বিদেশ সংক্রান্ত বিষয়ে ভালো একটা প্রভাব জীবনচক্রে আছে, বিদেশ সংক্রান্ত বিষয়ে একটা ডেভেলপমেন্টের জায়গা দেখতে পাচ্ছি, বিদেশ সংক্রান্ত বিষয়ে একটা অ্যাচিভমেন্টের জায়গা দেখতে পাচ্ছি। সো মোরাললেস একটা কথাই বলবো, বিদেশ রিলেটেড বিষয়ে আপনি গতি পাবেন, বিদেশ রিলেটেড বিষয়ে আপনার অগ্রগতির জায়গাটা আসবে। সো বিদেশ নিয়ে চিন্তা না করাই ভালো। যারা বিদেশে যেতে চান, বিদেশে গিয়ে সেটেলড হতে চাইছেন, বিদেশ নিয়ে কিছু ভাবছেন, তারা ভাবতে পারেন। বিদেশের মাটিতে ইমপ্রুভমেন্ট আছে, বিদেশ যাওয়ার ক্ষেত্রে সংযোগটা শুভ। ইভেন বাইরে যাওয়া, ফরেনে যাওয়া, জন্মস্থান থেকে দূরে যাওয়া, এই বিষয়বস্তুগুলিতে আপনি নিঃসন্দেহে অনেক 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 ভালো ফলাফল পাবেন, নিঃসন্দেহে অনেক বেশি গ্রোথ পাবেন, নিঃসন্দেহে অনেক বেশি ভালো অপরচুনিটিস পাবেন। তাহলে আমরা সেভাবেই প্রচেষ্টা করি নাকি, যাতে একটা ভালো অপরচুনিটিস পাই, যাতে একটা ভালো সুযোগ পাই, যাতে একটা ভালো সুবিধাজনক জায়গা আমাদের তৈরি হয়, তাহলেই তো আরও বেশি ভালো থাকা যাবে। সুতরাং একটা কথাই বলবো যে আমরা আলটিমেটলি একটা ইমপ্রুভমেন্টের জায়গা পাচ্ছি, কনফার্মেশন থাকলো। আমি একটা কথা খুব ভালো করে লক্ষ্য করলাম, মেষের চাকরি। দেখুন, প্রফেশনে না একাধিক পরিবর্তন আছে আমার, এটা ঠিক, অনেকের চাকরি পরিবর্তন হবে, চাকরির আপস অ্যান্ড ডাউন আছে। একটা চাকরি করছেন, আর একটা চাকরিতে যুক্ত হলেন, চাকরির চেঞ্জ বা পরিবর্তনের জায়গা আমরা দেখতে পারব। চাকরি পরিবর্তনের বিশেষ সংযোগ রয়েছে, চাকরি নিয়ে মোরাললেস আমরা একটা স্যাটিসফ্যাকশনের জায়গা তৈরি করতে পারব। চাকরির জায়গাটা কিন্তু ভালো,
চাকরি নিয়ে একটা অগ্রগতি আপনি পাবেন, চাকরি নিয়ে একটা পজিটিভিটির জায়গা আপনি পাবেন। আমি 100% শিওরিটি দিলাম, চাকরির জায়গাটা নিয়ে আপনার একটা রিল্যাক্সেশন আছে, তবে পরিবর্তনের মাধ্যমে। কারো হয়তো চাকরি চলে যেতে পারে, পুনরায় একটা নতুন কিছু পেলেন, একটা চাকরি করছেন, সেখান থেকে নতুন কোনো অপরচুনিটিস আসলো, এগুলো হওয়ার প্রবণতাটা বেশি। চাকরি নিয়ে মোরাললেস একটা সুস্থ, স্বাভাবিক, সুন্দর ফলাফল আপনি পেতে পারেন, এটা বলতে পারি। সরকারি চাকরির ক্ষেত্রে ইভেন সাডেন কিছু গ্রোথ হতে পারে। বিপরীত রাজযোগ এবং ক্ষেত্র বিনিময় যোগ, দুটো যোগ আপনার জন্য যথেষ্ট সম্ভাবনাকে তৈরি করছে, যে সম্ভাবনাটা এতদিন ছিল না। এর আগেও মেষ চাকরি করতেন, এখনও বহু মেষরাশি জাতক জাতিকারা চাকরির সাথে যুক্ত, কিন্তু চাকরি প্রপারলি করতে পারছেন না। একটাই কথা বলবো, যারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, প্রফেশনাল লাইফ বিভিন্ন দিক থেকে হাজার রকমের যোগ্যতা থাকা সত্ত্বেও আপনি যোগ্যতাগুলিকে কাজে লাগাতে পারছেন না, আমি একটা সিম্পল কথা আপনাকে বলতে চাই, আপনার কর্মজীবনের ক্ষেত্রে আপনার সাকসেস আসবে, তবে হয়তো ঘুর পথে আসতে পারে। দেখুন, সব কিছু জীবনে তো ইজিলি আসে না, তাই না? সব কিছু জীবনে ইজিলি আসে, বিভিন্ন রকম পরিবর্তনের মাধ্যমে, পরিবর্তনের দিক থেকে আমরা সাকসেস পাই। আজকে একাধিক বিপরীত রাজযোগ আপনার জীবনচক্রের জন্য শুভ। আজকে একাধিক বিপরীত রাজযোগের প্রভাব সাময়িকভাবে আপনাকে ডিস্টারবেন্সের মধ্যে ফেলবে, এটা অস্বীকার করব না, কিন্তু সেই ডিস্টারবেন্স থেকে আপনি যে বেরোতে পারছেন এটা নিয়ে নিশ্চিতভাবে কোনো ডাউট নেই। ডিস্টারবেন্স আর দেয়ার, বাট সেখান থেকে উন্নতির জায়গাও আর দেয়ার। বিপরীত রাজযোগের প্রভাবে বিপরীতভাবে সফলতা, বিপরীতভাবে অ্যাচিভমেন্ট, বিপরীতভাবে ডেভেলপমেন্ট, এই জায়গাগুলো কিন্তু আসবে, বা আসার মতো সংযোগ আমরা লক্ষ্য করতে পারছি, বা আসার মতো ভাইবস আমরা লক্ষ্য করতে পারছি। এক কথাই যদি বলি তাহলে বলবো আসবে। এক কথায় যদি বলি তাহলে বলবো ভালো সুযোগ আসবে, একটু অন্যরকমভাবে হলেও আসবে। ব্যবসার ক্ষেত্রে ভালো ফল পাবেন, নিঃসন্দেহে ব্যবসার জায়গাটা ভালো। সপ্তমপতি রাশিতে, দশমপতি যদিও দ্বাদশে, কিন্তু ওভারঅল ব্যবসার জায়গাটা খারাপ হবে না। এ মাসে ব্যবসা সূত্রে বা ব্যবসায়িক সূত্রে আর্থিক উন্নতির যোগ মেষ রাশির আছে। ব্যবসায়িক সূত্রে অর্থনৈতিক সেটেলমেন্টের যোগ মেষ রাশির আছে। ব্যবসায়িক সূত্রে আর্থিক বেনিফিটেড হওয়ার যোগ মেষ রাশির আছে। সো বিভিন্ন সূত্রে, বিভিন্ন সোর্সে আমি যদি লক্ষ্য করি, মেষ রাশি জাতক বা জাতিকারা তারা কিন্তু ডেভেলপমেন্ট পাবেন, কনফার্ম পাবেন। যদিও মেষ রাশির বর্তমানে নানা রকমের চাপ আছে, তারপরেও আমি বলবো ব্যবসায়িক জায়গাটা শুভ। তারপরেও আমি বলবো ব্যবসায়িক জায়গাটা অনেকটা পজিটিভ দিকে থাকবে বা থাকতে চলেছে। ব্যবসায়িক সূত্রে এবং ব্যবসায়িক জায়গায় আপনি ডেভেলপমেন্ট পাবেন। স্বনিয়ন্ত্রিত পেশা বা স্বনিয়ন্ত্রিত বৃত্তিতেও আপনার কিন্তু একটা সাকসেসফুল হওয়ার জায়গা রয়েছে। স্বনিয়ন্ত্রিত পেশা বা স্বনিয়ন্ত্রিত বৃত্তির ক্ষেত্রে একটা ভালো প্রভাব প্রাপ্তির মতো যোগ দেখতে পেলাম। স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তিতে একটা ভালো সংযোগ আছে, এটা নিয়ে কোনো ডাউট আমার নেই। সো এটা নিয়ে আপনি মোটামুটি রিল্যাক্সেশনে থাকতে পারেন। এবং তার সাথে আমি একটা কথা আপনাদের বলে দিচ্ছি, কিছু জাতক জাতিকারা রয়েছেন তারা এর আগে একটু খেয়াল করে দেখবেন যে কিছু পেয়েও হারিয়েছেন, মানে পেয়েছেন কিছু কিন্তু ভোগ করতে পারেননি। একটা কথা বেশ কিছু বিষয় আমাদের বোঝার দরকার আছে বা জানার দরকার আছে, যে আমরা মেষরাশি যারা জাতক জাতিকারা আছি তারা কিন্তু একটা স্টেবিলিটির অভাব মাঝে মাঝে ফেস করছেন। আমি খুব সহজভাবে বা সাধারণভাবে আপনাকে বলে দিই, মেষরাশি জাতক বা জাতিকারা তারা কিছুটা হলেও স্টেবিলিটি পাবেন, কিছুটা হলেও অগ্রগতির জায়গা বা অগ্রগতির ভাইবস আপনারা এক্সপেক্ট করতে পারবেন। অগ্রগতির সম্ভাবনা আছে, স্টেবিলিটি বাড়বে, বিভিন্ন সোর্সে বিভিন্ন বিষয় আপনার স্টেবিলিটি বাড়বে। আমরা অর্থনৈতিক বিষয়টাকে যতটা পারি কভার করলাম। একটা কথা আপনাদের বলে দিই, অনেকেই বিদেশে বাণিজ্য করেন, বৈদেশিক বাণিজ্য করেন। বাণিজ্যের ক্ষেত্রে
একটা কথাই বলবো, যারা ফরেনে কাজ করছেন, এক্সপোর্ট ইম্পোর্ট সহ বিভিন্ন রকম বিষয়ে কানেক্টেড আছেন, তারা মোরাললেস ভালো ফল পাবেন। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় পজিটিভিটি আছে। এক্সপোর্ট ইম্পোর্ট বা বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে আমরা একটা ভালো অপরচুনিটিস পেতে পারি বা পাওয়ার মতো একটা ক্যাপাসিটি লক্ষ্য করতে পারছি, এটা নিয়ে কোনো ডাউট নেই। সো ব্যবসা যারা করছেন করুন, প্রফেশনে অগ্রগতি হোক। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে আমরা একটা বেটারমেন্ট করতে পারবো বলে মনে করতে পারছি। সো ফাইন্যান্স নিয়ে এবং অন্যান্য বিষয়বস্তুগুলো নিয়ে একটু ভালো আশা রাখছি। শুধুমাত্র সাবধানতা, 1 নম্বর হেলথ, 2 নম্বর ইনভেস্টমেন্ট জনিত বিষয়, 3 নম্বর যে বিষয়ে আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে সেটি হলো রাস্তাঘাটে চলা, ভ্রমণ করা, যে কোনো ভ্রমণ সংক্রান্ত বিষয় একটু বিশেষ সচেতনতা রাখুন, সচেতনতা রাখার চেষ্টা করুন। ভ্রমণ সংক্রান্ত বিষয়ে বিশেষভাবে সাবধানে থাকার চেষ্টা করুন, এটা আবশ্যক, এটা দরকার। ভালো থাকুন আপনি। জয় শ্রী গণেশ।